আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের এই কোম্পানির পাশে এই ঘাসগুলো লাগিয়েছে এবং এর পাশাপাশি নিম গাছগুলো যে লাগিয়েছে, তো এত সুন্দর গ্রিন হয়ে রয়েছে এই বৃষ্টির পানি পেয়ে। আর এই জায়গার ওয়েদারটাও ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে, কারণ এই গরমের মৌসুম ধীরে ধীরে ঢুকতেছে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি এই উপরেই উঠে গেলাম। দেখেন আমাদের কোম্পানিটা রাস্তা থেকে কত উপরে বন্ধুরা। আর এই যে গাছগুলো লাগাইছে, নিম গাছগুলো লাগাইছে, এর সর্বোচ্চ বয়স যদি হয়ে থাকে তবে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছরে দেখেন এই গাছগুলোর কেমন মোটা হয়েছে আর এই গাছের গ্রোথটা কেমন হয়েছে, দেখে আসলেই অবাক হয়ে যাওয়ার মতন। এই দেশের মাটি যে এত উর্বর আর এত উর্বর শক্তি, তো এই মাটিতেই যে কোনো কিছু যদি ফলানো যায় তা আমার মনে হয় যে অপুরন্তভাবে হবে বন্ধুরা। বৃষ্টির পানিতে এই ইমারতের চেহারা যে এত সুন্দর করে দিয়ে গেছে তা অবাক হয়ে যাওয়ার মতন। এমন দৃশ্য খুবই কম মেলে বন্ধুরা। আর দেখেন আমার হাতের দুটো বড়ই আছে, যাকে আমরা যশোরী ভাষায় কুলও বলে থাকি, বড়ইও বলে থাকি। তো এই গাছটাতে বড়ই, এই জায়গায় অনেক রকমের গাছ আছে বন্ধুরা। তো আমি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। বন্ধুরা দেখেন এই গাছগুলোর গোড়ায় মাটি নেই, সব বালি। এই বালিগুলো আমার এই কোম্পানিতে যা পানি হয়, গোসলের পানি, অন্যান্য পানি হয়, এই পানিগুলো রিফ্রেশ করে এই গাছের গোড়ায় দেওয়া হয়। তো এই বালিগুলো এই পানি দিতে দিতে মাটিতে যেন রূপান্তরিত হয়ে গেছে। কারণ বালি তো বালি থাকে, কিন্তু মাটি তো আর হয় না। তো দেখতে যেমন লাগে যেন মাটি হয়ে গেছে। আর এই কুলগুলো, এই বড়ইগুলো, এই নারিকেল বড়ইগুলো এই গাছে বড় বড় হয়েছে, কিন্তু এই বড়ইগুলো শুনেছি এর ভিতরে পোকা হয়, কিন্তু আমি কখনো খেয়ে দেখি নাই। তবে দুটো বড়ই নিয়েছি, দেখা যাক। যদি পোকা হয় তাহলে তো আর খাওয়া সম্ভব না, আর যদি পোকা না হয় তাই ইনশাল্লাহ খেয়ে দেখব যে কেমন টেস্ট। তো বন্ধুরা, এই কুল গাছের পাশাপাশি খেজুর গাছগুলো হয়েছে। এই খেজুর গাছগুলো এখন ছোট। তো বন্ধুরা, আমি ফাইনালি রুমে চলে আসলাম। আমার কিছু সবজি কুটাকুটির কাজ আছে, কারণ সপ্তাহে 2-1 দিন ক্যান্টিনে সবজি খারাপ হয়, যার কারণে নিজে ব্যক্তিগত রান্না করা লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।